হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এইটা হচ্ছে দোল পূর্ণিমার আগের দিনের একটা ভিডিও। আর আমাদের বাড়িতে দোল পূর্ণিমায় সত্যনারায়ণের সিন্নি হয়। তো এখানটা দেখো আমি এরকম করে সাজিয়েছি পরের দিন পুজোর জন্য। আর এখানে সব পুজোর জোগাড় করে রেখেছিলাম। তো দেখো এখানটা কেমন লাগছে, ছোট করে হালকা করে সাজিয়েছিলাম, খুব একটা বেশি সাজাইনি। তারপরে এই সাইডটা দেখো, এদিকে এখনও ঠাকুর বসানো হয়নি। আর এখানে সব জোগাড় জাটি যা যা আছে, হোম হবে, সব কিছু জোগাড় করা আছে। আর এখানে হচ্ছে কদম ফুল আমি নিয়ে এসেছিলাম, তো ওগুলো টাঙাতে হবে। তো এবারে আমি তোমাদের সাথে পরের দিন সকালের ভিডিও শেয়ার করছি। তো এখানে নারায়ণ আর হচ্ছে রাধা মাধবকে বসানো হয়ে গেছে। তো এরপর আস্তে আস্তে আমি একটা প্লেটে দু রকমের আবির ঢেলে নিয়েছিলাম। তো দোলের দিনটা আমি সবার প্রথমে রাধা মাধবের চরণে আবির দিয়ে তারপরে আমি যা টুকটাক অল্প খেলা হয় অতটুকু দোল শুরু করি। তো এখানে দেখো আমি আবির দিয়ে নিচ্ছিলাম। তো তারপর এখানে করে তারপরে ঠাকুরমশাই আসার কথা ছিল 9টার সময়। তো তারপরে এরকম ঠাকুরমশাই আসার পর পুজো শুরু হয়েছিল। আর তখন আমি ফল কাটছিলাম, এখনও ঠাকুরমশাই এসে পৌঁছাননি। তো এই ফলের জোগাড়টা তো করতে হবে, ওদিকে মোটামুটি সব জোগাড় রেডি। আর এখানে টুকটাক ফল কেটে নিয়েছি, আরও কিছু অনেক ফল কাটার বাকি ছিল। তো তারপর 9টার সময় প্রায় ঠাকুরমশাই এসে সব টুকটাক যা ওনার জোগাড় করা ছিল করে নিয়েছেন। এখানে এবার সিন্নি মাখা হচ্ছিল। তো সত্যি কথা বলতে আমার তো সিন্নি খেতে দারুণ লাগে। তোমাদের কার কার সিন্নি খেতে দারুণ লাগে অবশ্যই জানিও। হ্যাঁ, আর এখানে আমাদের সব কিছুই যেহেতু সিন্নির একটা মাপ হয়, পরিমাণ হয়, তো আমাদের প্রত্যেক বছর 750 করে ময়দা সব কিছু 750 করে দিয়েই আমাদের সিন্নিটা করা হয়। হ্যাঁ, এখানে ঠাকুরমশাই নিজের মতো যা যা দরকার সেগুলো করে নিচ্ছেন, তারপরে সিন্নি মাখা শুরু হবে। তো যাই হোক, এবারে দেখতে থাকো এখানে তারপর কি কি হয়, পরে কথা হচ্ছে। তো এখানে সিন্নি মাখা কমপ্লিট, এরপরে পুজো শুরু হয়েছে দেখো। ओम प्रणमो सूर्याय नमः ओम सूर्यदेवा या गच्छ या तिष्ठो या सन्निधत्तदिष्टुकुलमो पूज्यं ओम प्रणमो सूर्याय नमः ओम जपा कौशलं कස්සප්පයं महावीतिं दन्तारिं सर्वो पापपनो तस्मै दिवाकरम् ओम प्रणमो सूर्याय नमः एते वन्दिते सर्वं नमः ओम नमो श्री विष्णुवे नारायणाय नमः एषा धूपोदीपं नमो श्री विष्णुवे नारायणाय नमः। साहा ओम प्रणामो कालविखाय नमः एतं श्री सहस्रपुष्पं नमः पृथिवी नमः एतं सहस्रपुष्पं नमः क्षीरसमुद्राय नमः एतं सहस्रपुष्पं नमः मुनिमुण्डाय नमः। তো বাপি যেহেতু সংকল্পে বসে, ওখানে বাপি চলে গেছিলো পুজোতে বসেছিল, আর মাও ছিল। তো ওই দিন আমি, মা আর বাপি তিনজনে উপোস ছিলাম, পুজো নিয়েছিলাম, অঞ্জলি দিয়েছিলাম। আর এখানে দেখেছো আমাদের ঘরে টুটু বসে আছে, তো ও বসে বসে পুজো দেখছিলো। আর এখানে আরতি হচ্ছে ঠাকুরের, দেখো।
তো এখানে হোম হবে, হোমের বেদি হয়ে গেছে। তো এবারে ঠাকুরমশাই যা যা ওখানে করণীয় সেগুলো করে নিচ্ছেন। তো সত্যি জানি না, তবে হোম দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর হোমের তাপ নেওয়া শুনেছি খুবই ভালো। তো দেখো এখানে আমাদের এখানে এরকমভাবে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, তাই না? काले कपाले निदुर्गस्य वकमादतिस्सा ओम चंडिका स्वाहा ओम जगमंगलाकाले भद्रकाले कपाले निदुर्गस्य वकमादतिस्सा ओम चंडिका स्वाहा स्वाहा ओम भूषाहा ओम भूर्भुवस्साहा ओम भूर्भुवस्साहा। এবারে এখানে হোম হয়ে গেছে। এবারে হোমের পরে যা যা করতে হয় সেগুলো ঠাকুরমশাই এখানে করে নিচ্ছেন। তারপরে এখানে ঠাকুরমশাই সত্যনারায়ণের কথা শোনাচ্ছিলেন। তো এইভাবে পুজো শেষ হয়েছিল। দুঃখে কাল গেল, একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর, তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ, ফকিরের রূপ ধরি দিলা দর্শন। বিপ্রে বলে শোনো দ্বিজ দ্বিজ মহাশয়, যেহেতু রোদন করো বসিয়া ধরায়, বিপ্রকায়ে কি হইবে বলিলে তোমায়, ফকির কয়েন বিপ্র ক্ষতি কি বাধায়। দ্বিজ কয়ে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায়, আজি নাই ভিক্ষা মেলে দুঃখ চিন্তা খায়। ফকির কয়েন বিপ্র যাও নিজপুর, যাও নিজপুর, আমারে আজ জিলে হবে সব কষ্ট দূর। বিপ্রকায়ে নিত্য পুঁজি শিলানারায়ণ, তাহা বিনা করিব কি স্বেচ্ছা আচরণ। ফকির বলেন হাসি শোনো বিপ্রবর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন টাটা।